নমস্কার, শুভ সকাল সবাইকে। নতুন এক দিনে নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পেরেছো আমি তিরুপতি দর্শন করে আমার হয়ে গেছে, খুবই সুন্দর লেগেছে। তো একটা কথা বলবো, আসলেও তিরুপতি দর্শন করে খুব ভালো লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি তিরুপতি থেকে শেরশালাম। তো সেটি হচ্ছে মল্লিকার্জুন, তো যেটি আমার 11 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবো আমি। আর তিরুপতি থেকে মল্লিকার্জুনের দূরত্ব রয়েছে মাত্র 403 কিলোমিটার। তো আমি সকাল সকাল রওনা শুরু করে দিয়েছি। আর আমার কিছু দেখতে পাচ্ছি আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। আর যেখানে তিরুপতি মন্দিরটি রয়েছে আমি তোমাকে একবার শেয়ার করব। তো এটি হচ্ছে তিরুমালা পর্বত, আর এই পর্বতের উপরে রয়েছে তিরুপতি টেম্পল। তো খুবই সুন্দর, আর পর্বতটা অনেকটাই বড়। আর তোমরা এখানে সিঁড়িতে করেও যেতে পারবে। তো সিঁড়ির রাস্তা রয়েছে মোট দুটো, আর গাড়ির রাস্তা রয়েছে একটা। তো একটা সিঁড়ির রাস্তা রয়েছে 3500 সিঁড়ি আছে, আর একটা সিঁড়ির রাস্তা আছে সেখানে 2300 সিঁড়ি আছে। তো আমি গেছিলাম 2300 সিঁড়ি পার করতে, খুবই ভালো লেগেছে, ভালোভাবে দর্শন করেছি। আর খাওয়া দাওয়া থাকা সব কিছুতে ফ্রি, একটা খরচা হবে না। আর খুবই ভালো একটি জায়গা, তোমাদের মন ভরে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মল্লিকার্জুন। তো এর মধ্যে যা যা দেখার আমার পয়েন্টগুলো পড়বে সবগুলো আমি দেখবো, এমনকি তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক, বেশি কথা না বলে। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করছি। আর আমি, আমার বাবা আর তোমরা চলো। তিরুপতি থেকে এখন বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে মল্লিকার্জুন। আর মেন যে হাইওয়েটা, সেই হাইওয়ে কাজ চলছে, এই জন্যে মেন হাইওয়েটা 5 কিলোমিটার ধরে বন্ধ রয়েছে। আর সেই 5 কিলোমিটারের জন্যে নতুন একটা সার্ভিস রোড খুলে দিয়েছে, এবং সেই রাস্তায় সাইক্লিং করছি। রোডটি একবার দেখো, রোডের দু সাইড দিয়ে রয়েছে অসংখ্য গাছ, আর এর জন্যে রোডটা আরও খুব সুন্দর লাগছে। এবং দু সাইডে রয়েছে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে যেটুকু সমতল জায়গা আছে, সেই সমতল জায়গার উপর দিয়ে রয়েছে মেন হাইওয়ে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার নাম হচ্ছে আয়ারপাদু। তো আয়ারপাদু থেকে বাদিক চলে যাচ্ছে পুরো মল্লিকার্জুনের ডান দিক চলে যাচ্ছে কালাহাস্তি। তো কালাহাস্তি একটা বড় একটা শিব টেম্পল, আমি সেখানে যাবো। তো কালাহাস্তি যাবো আমি 14 কিলোমিটার, আসবো 14 কিলোমিটার। টোটাল এক্সট্রা রান হয়ে যাবে আমার 28 কিলোমিটার। তো আমি এখন সোজা চলে যাবো কালাহাস্তি দর্শন করবো। তারপরে আমি আবার ফিরে এসে আমি আবার যাবো হচ্ছে মল্লিকার্জুন। তো খুবই সুন্দর একটি টেম্পল, ওটা পুরোটা নদীর ধারে, তোমাদের গিয়ে শেয়ার করবো। আর এই সেই জায়গাটি যেখান থেকে রাস্তা পুরো আলাদা হয়ে যাচ্ছে, ছোট্ট একটি বাজার, ছোট্ট একটি শহর। তো চলো দেখতে থাকো আর এনজয় করো তোমরা। এখন সময় হয়ে গেছে 10টা 40, আর এখন আমি একটা জায়গায় বসে আছি। তো এই পিছনে রয়েছে একটা টেম্পেল। আর ঠিক আমি যখন রাস্তাতে আসলাম, একটা আঙ্কেল আমাকে দাঁড়িয়ে কিছু খাবার দিয়েছে, তো তোমার সঙ্গে শেয়ার করবো। তো এই হচ্ছে খাবার, এই দেখো এখানে রয়েছে একটা ডোসা, আর একটা ডোসা রয়েছে, এখানে টোটাল রয়েছে দুটো ডোসা। আর এর মধ্যে রয়েছে সাম্বার, নারকেলের চাটনি, আর একটা আচার। তো এই হচ্ছে আমার এখন খাওয়া দাওয়া করবো। তো তোমাদের আগেই বলেছি, খাওয়ার দ্বারা যে আমি কী করে জোগাড় হয়, কি কোথা থেকে আসে আমি নিজে বলতে পারবো না, সবই হচ্ছে আমার মহাদেবের আশীর্বাদ। তো কালাহাস্তি টেম্পল প্রায় চলে এসেছি, আর মাত্র বাকি আছে কয়েক কিলোমিটার। এবার এখানে খাওয়া দাওয়া করে কিছু রেস্ট করে আবার কালাহাস্তি টেম্পলে যাবো। কালাহাস্তি টেম্পল দর্শন করে আবার বেরিয়ে পড়বো আমি আবার আমার মেন রুটে। তো খুবই সুন্দর একটি জায়গা, এই দেখো চারিপাশে রয়েছে সুন্দর একটি জায়গা, আর সামনে রয়েছে মেন হাইওয়ে। আমার বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে টেম্পল। তো চলো ওখানে খাওয়া দাওয়া করে আবার আগিয়ে যে সামনের দিকে যখন দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে। মন্দির সামনে চলে এসে সাইকেলটা পার্কিং করে দিয়েছি, তারপরে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এটি হচ্ছে মেন মন্দির, সামনে রয়েছে মেন মন্দির, তারপরে পাহাড়ের উপরে রয়েছে আর একটা মন্দির, আর সামনে রয়েছে পার্কিং। তো যে লম্বা যে মন্দির দেখতে পাচ্ছ, পিছনে হচ্ছে পার্কিং। তো এখানে সাইকেল পার্কিং করে দিয়েছি। আর ঠিক পাশে রয়েছে নদী, নদী তোমার স্নানও করতে পারো। তো আমি তো চোখ মুখ ভালো করে ধরে আসলাম, পুরো ফ্রেশ হয়ে গেছে। এখন যাবো আমি মন্দিরের মধ্যে। তো যদি মন্দিরের মধ্যে কোনো যে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ থাকে, অবশ্যই তোমার সামনে নিয়ে আসবো। আর না হলে যে কাহিনী আছে আমি যেটুকু জানতে পারবো তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো পুরোপুরি শেয়ার করা যাক, আর মন্দিরটি দর্শন করা যাক। কালাহাস্তি সম্পূর্ণ টেম্পলগুলো আমার দেখা হয়ে গেছে। আর পুরো শহরটার নামই হচ্ছে কালাহাস্তি। কালাহাস্তি নামটা কেন হয়েছে, তো এটা হচ্ছে শ্রী কালাহাস্তি। তো শ্রী মানে হচ্ছে মাকড়সা, আর শ্রী কালা মানে হচ্ছে তোমার সাপ, হাস্তি মানে হচ্ছে
হাতি। তো শ্রীকালাহস্তি এই শহরটির নাম। তো এটি হচ্ছে 3টে পানি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করা। তো এটা হচ্ছে ফার্স্ট শিবলিঙ্গ দেখলাম যে 3টে পানি দিয়ে তৈরি করা, আর শিবলিঙ্গটা অনেকটাই লম্বা আর সরু, পুরোটা সোনাতে তৈরি করা। তো খুবই সুন্দর লেগেছে। আর এই টেম্পেলের মধ্যে এত সোনা রয়েছে, মানে মাথা খারাপ, বড় বড় সোনার পালঙ্গ, ঘোড়া, মানে অনেক কিছু, সব কিছু মনে করো সোনারই রয়েছে, দেখে খুব সুন্দর লাগলো। আর এটাও সম্পূর্ণ তোমার টেম্পেল, চারদিকে টেম্পেল, দেখতে পাচ্ছ উপরে টেম্পেল, আর এদিকেও টেম্পেল। এটা হচ্ছে একটা টেম্পেল, খুবই সুন্দর একটি জায়গা। আর যতগুলো মন্দিরে যাচ্ছি বড় বড় টেম্পেল, সবকটা টেম্পেলে খাওয়া দাওয়া সব কিছু ফ্রিতেই আছে, কোনো রকম টেনশনে খাওয়া দাওয়া এখান থেকে করতে পারবে। আর এখন সময় হয়ে গেছে 4:07, আর এখন এখানে যদি বিশ্রাম করবো, করে এখান থেকে বেরিয়ে পড়বো। আবার মেন রুট আমার যেতে হবে 15 কিলোমিটার, তারপর আমি আবার সেই আসল রুটটা ধরতে পারবো মল্লিকার্জুন যাওয়ার জন্য। তো চলো, খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো মন্দিরে যা দেখতে হবে, মন্দির গেটে দেখতে হবে, আর কিছু দেখতে পারবে না। তো কোনো কিছু অ্যালাউ নেই, ক্যামেরা কী করে তোমাদেরকে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর এনজয় করো তোমরা। আজকের রাইডটা এইখানে শেষ করলাম। তো টোটালি আজকে এমনি রাইড হচ্ছে 17 কিলোমিটার আর 30 কিলোমিটার আপ ডাউন করেছি। টোটাল 100 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে, আর এখনও বাকি রয়েছে প্রায় অনেক কিলোমিটার। তো এখনও এখান থেকে বেরোতে হবে। এখনও মল্লিকার্জুন বাকি রয়েছে তোমার 335 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো দেখি দুদিনে কভার করতে পারি কি না। তো এটা হচ্ছে মেন হাইওয়ে, আর মেন হাইওয়ে মানে সঙ্গে রয়েছে একটা হনুমান টেম্পল। তো এই দেখো বামা এখানে নিয়ে চলে এসেছে, আর এই টেম্পলটি, আর এই যে সুন্দর একটি জায়গা। আর ওই যে রয়েছে পূজারি, আর আমি ওখানে ঘুমাবো বলে ওইখানে মহারাজজি মানে পাখাটা ঠিক করছে, পাখাটা খারাপ হয়ে গেছে। তো খুবই সুন্দর। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে আবার তোমার সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট। শুভ সকাল, নমস্কার সবাইকে। নতুন এক দিনের নতুন এক ভিডিও সবাইকে স্বাগত জানাই। তো আজকে রাইডটা শুরু করলাম কালকে রাত্রেবেলা যে মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে। তো খুবই সুন্দর লাগছে। আর এখন সময় হয়ে গেছে 6:10, আর আজকে সূর্যটা তাড়াতাড়ি উঠে পড়েছে, খুবই সুন্দর লাগছে। তো এই দেখো একটাই মানে হাইওয়ে, মেন হাইওয়ে একটাই, আপ ডাউন রাস্তা একটা রয়েছে, চারপাশে রয়েছে আকাশমণি গাছের বাগান, আর এদিকে ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগছে। আর এইখানে বেশি বাঘ তোমার পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে। তো চলো আজকে রাইডটা প্রায় 120 কিলোমিটার আপ করবো, সঙ্গে থাকো আর এনজয় করো। আর রাইডটা কন্টিনিউ করা যাক, আর ঘরে বসে বসে তোমরা এনজয় করো অল ইন্ডিয়া সাইকেল রাইড। আর যেটা এখন সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, তো দেখো আজকে সাইকেল রাইড করছি কোথা দিয়ে। দু সাইডে রয়েছে অসংখ্য জমি, আর মাঝখানে রয়েছে মেন হাইওয়ে, পুরো গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এটি প্রায় গ্রামের মধ্যে দিয়ে মানে রাস্তা, আর একটাই রাস্তা, কোনো প্রবলেম না। মানুষজন খুবই ভালো, কথা বলছে সকালবেলা থেকে, জাস্ট খুবই সুন্দর লাগছে। আর গ্রামটি রয়েছে, প্লাস গ্রামের পাশে রয়েছে বড় বড় পাহাড় দু সাইডে, খুবই সুন্দর সব মিলিয়ে। তো চলো দেখতে দেখতে এনজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাই। আমার সামনে রয়েছে একটা মেন চক, আর আমি এখন মল্লিকার্জুন যাওয়ার জন্য যাবো হচ্ছে বাঁ দিক হয়ে রাপুর হয়ে চলে যাবো। আর ডান দিকে যে রাস্তা যাচ্ছে সেটা হচ্ছে গুড্ডুর যাচ্ছে। তো গুড্ডুর আমার কোনো দরকার নেই, আমি এখন মল্লিকার্জুন যাচ্ছি, তো ওই জন্য আমাকে যেতে হবে বাঁ দিকে। চলো, আর এমনই ছোটো ছোটো একটা গ্রাম পড়ে, আর গ্রামের মধ্যে ছোটো ছোটো বাজার, দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু এখানে বা এই সাইডে তোমার খাওয়ার দোকান খুবই কম, ঠিক আছে। খাওয়ার একটু ক্যারি করবে, যা সাইকেল রাইড করে আসবে এই সাইড দিয়ে। তো আমি এখন চলে এসেছি বাঁ দিকে, আর রাপুর হয়ে আমি এখন চলে যাবো মল্লিকার্জুন। তো খাবার নিয়ে নিয়েছি, এটি হচ্ছে ইডলি, তার সঙ্গে রয়েছে নারকেলের চাটনি। তো টোটাল 4 পিস দিয়েছে, 1 পিস খেয়েছি আর 3 পিস রয়েছে এখানে। তো 4 পিসের দাম হচ্ছে টোটাল 30 টাকা। খুবই সুন্দর একটি খাবার, পুরো পেট ভরে যায়, দারুণ লাগে আমার কাছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো।
একটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, তো চারিদিকে রয়েছে রাস্তার মোড় আর পুরো জঙ্গলের মধ্যে, তো এই আশেপাশে কিচ্ছু নেই। তো এই দিকে দেখাচ্ছে মেন হাইওয়ে, তো আমি এই হাইওয়ে ধরে আমি যাব হচ্ছে মল্লিকার্জুন, আর আমি এসছি এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে পুরো মেন একটি চক দেখতে পাচ্ছ, আর এই দিকে একটা রয়েছে টেম্পেল। তো আমি এই টেম্পেলের দিকে যাব। টোটাল এইখান থেকে 3 কিলোমিটার যেতে হবে, 3 কিলোমিটার আসতে হবে। আর শ্রী পাঞ্চালা কোনা লক্ষ্মীনারায়ণ স্বামীজি টেম্পেল, তো আমার পেছনে রয়েছে। টোটাল 3 কিলোমিটার যেতে হবে, 3 কিলোমিটার আসতে হবে, টোটাল 6 কিলোমিটার। তো আমার মন্দির দর্শন করতে খুবই ভালো লাগে, তো সেখানে আজকে আমি যাচ্ছি। তো আমি জানতাম না এখানে টেম্পেল রয়েছে। তো ঠিক আমি যখন আসছিলাম তখন একটা আঙ্কেল আমাকে বললো ভালো করে টেম্পেল রয়েছে, খুবই পাহাড়ের চারিপাশে রয়েছে পাহাড়, দেখতে খুব সুন্দর লাগবে। চলো একবার গিয়ে একবার দর্শন করা যাক। মন্দিরটি যাওয়ার রাস্তাটি একবার দেখো, সামনে রয়েছে বড় একটি পাহাড়, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো কিছু করার নেই, খুবই ভালো লাগছে। আর মানুষজন আসছে মন্দির দর্শন করে, খুবই ভালো লাগবে। তো চলো এই জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালাতে ঠিক পৌঁছে যাবে এক সময়, গিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। বাবা, আমি এখন চলে এসেছি সম্পূর্ণ মন্দিরের সামনে, আর খুবই সুন্দর লাগছে। আর মন্দিরটি জাস্ট সামনে রয়েছে পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষে রয়েছে টেম্পেলটি, সম্পূর্ণ শেয়ার করছি। তো এই দেখো, এটি হচ্ছে সামনে দেখতেই পাচ্ছ, আর রয়েছে এরকম পাহাড় থেকে মন্দির, আর এত বড় রয়েছে জায়গা দেখতে পাচ্ছ। ওয়াও, খুব সুন্দর একটি জায়গা আর সুন্দর একটি মন্দির। চলো মন্দিরটি সম্পূর্ণ ঘুরবো, তোমার সঙ্গে শেয়ার করব। আর যদি ক্যামেরা ফোন অ্যালাউ থাকে তো দেখতে পারবে, আর যদি না থাকে তো সামনে থেকে দেখতে হবে। চলো। টোটালি মন্দিরটি আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। টোটাল এখানে 3টে টেম্পল রয়েছে, জায়গাটি খুবই সুন্দর, মন্দিরগুলো খুবই সুন্দর। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি সামনে একটি ছোট্ট একটি ঝিল রয়েছে, তো এখানে স্নান করে বা এই জলটা মাথায় নেই। আর খুবই সুন্দর লাগছে মন্দিরটি, চারিপাশে রয়েছে পাহাড়, আর পাহাড় ঘিরে রয়েছে টেম্পেলটি, তো খুবই ভালো লাগলো। আর সবই মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় 1টা থেকে 3টে পর্যন্ত। আর এখন সময় হয়ে গেছে 1টা 10, তো সামনে দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো ভোজনশালা, তো সেখানে এখন যাবো, গিয়ে ভোজন করবো, তারপর এখানে বিশ্রাম করবো, করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো আর এনজয় করো, আর আমাকে সঙ্গেই পুরো সম্পূর্ণ ভারত ভবনটা দেখো সাইকেলে করে, ঠিক আছে? চলো। আমি এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর মন্দির থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার মেন লক্ষ্যর দিকে, মল্লিকার্জুনের দিকে। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জায়গাটি খুবই অপূর্ব একটি সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। আর সেই জায়গার উপরে পুরো দাঁড়িয়ে রয়েছে, এই যে রয়েছে মেন হাইওয়ে, আমার বামা দাঁড়িয়ে রয়েছে। আর এদিক থেকে একবার দেখো সম্পূর্ণ পাহাড় দেখতে পারবে। আর এদিক থেকে দেখলে তো অসাধারণ একটি জায়গা, বলো, মেঘের সাথে পাহাড়ের সঙ্গে সূর্য যে আলোটা পড়েছে না, জাস্ট অসাধারণ লাগছে। তো এখানে প্রায় আমি 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমার এসব জায়গা ফিল করতে বা দেখতে খুবই সুন্দর লাগে, তো দারুণ একটি জায়গা, সুন্দর লেগেছে। তো এখনও আমাকে সামনে থেকে চলে যেতে হবে। তো এই আন্ধ্রপ্রদেশে আমি যবে থেকে এন্ট্রি করেছি, এখানে মন্দিরের সংখ্যা খুবই কম, মানে রাস্তার দিকে মন্দিরের সংখ্যা খুবই কম, এমন শুধু জঙ্গল আছে, জঙ্গলের সঙ্গে পাহাড় রয়েছে। তো একটু আগে থেকে প্ল্যান করবে। তো আমি এখন যে মন্দিরে যাব, এখনও রয়েছে এখান থেকে মাত্র 20 কিলোমিটার, আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 5টা 58। তো দেখি আছে কতদূর যেতে পারি, সেই মন্দিরে যদি যাই তাহলে তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো আর এনজয় করো, আর আমার সঙ্গে থাকো, চলো।